আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজ হচ্ছে আমি সোয়াবিন রান্না করব। তো সোয়াবিনগুলো এই যে দেখেন সেদ্ধ করে নিছি গরম পানি দিয়ে। তো কিছুক্ষণ চুলায় রেখে আর কি সেদ্ধ করে নিছি। এখন হচ্ছে এগুলো ভালো করে চিপড়ে তারপর হচ্ছে সেকে নিব আর কি। তো দেখেন সোয়াবিন কিভাবে ভুনা করি। আর এটা হচ্ছে সব কিছু দিয়েই রান্না করে খাওয়া যায়, সবজি দিয়েও রান্না করে খাওয়া যায়, আবার এভাবে ভুনা করেও রান্না করে খাওয়া যায়। তো আমার কাছে এইভাবেই ভালো লাগে, মাংসর মতন আর কি রান্না করা লাগে। আর এই সোয়াবিনটা নরম তুলতুলা, তো সেই হিসেবে আমার কাছে খুবই মজা লাগে। তো আমি হচ্ছে অনেক দিন পরে আজকে এই সোয়াবিনটা রান্না করতেছি। তো আমি সবগুলো হচ্ছে আমি এভাবে সেকে নিব, চিপড়ে ভালো করে পানিগুলো ফেলে নেব। তো দেখেন পানির কালারটাও কেমন হলুদ হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত কী দিয়ে বানায় আমি জানি না, কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে, এর জন্য হচ্ছে আমি আজকে রান্না করতেছি। তো এই যে পানি ছাঁকা হয়ে গেছে, এখন হচ্ছে আমি পাতিলটা ধুয়ে নিলাম। তো বন্ধুরা সোয়াবিন রান্না করার জন্য আমি মশলাগুলো রেডি করে নিলাম। আর এই যে হচ্ছে সোয়াবিন চিপড়ে রেখে দিছি। আর এখানে হচ্ছে শুকনা মরিচ, আদা, রসুন আর পেঁয়াজ, আর এই যে হচ্ছে তেজপাতা, গরম মশলা, আর হচ্ছে একটা পেঁয়াজ, আর হচ্ছে একটা আলু দিছি ছোট করে কেটে। তো এগুলো হচ্ছে আমি মশলাগুলো বেটে নিব। তো বন্ধুরা এই যে দেখেন সোয়াবিনগুলো এখন হচ্ছে আমি তেলে ভেজে নিব। তো এটা হচ্ছে হালকা হলুদ আর একটু লবণ দিয়ে মাখাই নিচ্ছি, মাখায় তারপর হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে মুরগির মাংস যেরকমের ভেজে রান্না করে, এটাও ওরকমের ভেজে রান্না করা লাগবে। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন হচ্ছে পেঁয়াজগুলো ভেজে তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা সব একসাথে বাটা মশলা দিয়ে দিলাম। এখন হচ্ছে হলুদ মরিচ দিয়ে দিব। তো 1 চামচ হলুদ, তারপরে হচ্ছে ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মরিচ তো বেটে দিছি সরি। তো মরিচের গুঁড়ো দিব না, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিব। আর হচ্ছে 1 চামচ লবণ দিব। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষায় নিয়ে তারপর হচ্ছে সয়াবিনগুলো দিয়ে দিব। তো দেখতে থাকুন। তো মশলা কষানো হয়ে গেছে, আর মশলার ভিতরে আলুগুলো আগে থেকেই দিয়ে মশলা আর আলু একসাথে কষাই নিছি। তারপর হচ্ছে সোয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আর একটু কষাই নিব। কষাই নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশিও দিব না, অল্প পানি দিব, কারণ আলুটা সিজে গেছে আগে থেকে আর সোয়াবিন তো ভেজেই নিছি। তো দেখেন এই যে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মাখা মাখা করেই রান্না করব, কোনো ঝোল হবে না। তো দেখেন পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সয়াবিন রান্না প্রায় কমপ্লিট, দেখেন কত সুন্দর কালার আসছে। আর সাথে দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা, তো ভাজা জিরে আর কি গুঁড়া করা। তো সেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে নামাই নিব। দেখেন কত সুন্দর কালার আসছে, আর খেতে তো আরও মজা, আমার কাছে অনেক মজা লাগে এই সয়াবিন রান্নাটা। তো এই যে দেখেন নামাই নিছি কড়াই থেকে, তো একবারে শুকনা শুকনা করছি। কত সুন্দর হয়েছে রান্নাটা, খেতে তো আরও মজা হবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।